প্রিয় ভাইরা, এই যে রাত্রি বাজে 10:45, এই 10:45টার সময় কোরআনের মাহফিলে মানুষজন ভালোবাসা নিয়ে আসে। এটা কিরকম বিষয় যদি একটু আপনি রাজনৈতিক প্রোগ্রামগুলোর দিকে তাকান তাহলে টের পাবেন। রাজনৈতিক প্রোগ্রামে দিনের বেলায় যদি এই মাঠ ভরানোর জন্য চিন্তা করতে হয় তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে বহুত তেল পানি খরচ করা লাগবে, ঠিক না ভাই? ছেলেদেরকে লুঙ্গি দেওয়া লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, তারপরেও লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? কিন্তু কোরআনুল কারীম শোনার জন্য মানুষজন দিল থেকে আসে। এটা মানুষের দিলের টান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম শোনার জন্য আসলে এটার একটা আলাদা মুবারক, এটার একটা আলাদা বরকত, এটার একটা আলাদা ফজিলত মানব জীবনে আছে, ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, কোরআনের কথা জানান, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই জিকিরের দ্বারা অবশ্যই অবশ্যই ঈমানদারদের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা উপকার আমরা জানি, এক অক্ষর বললে 10 সওয়াব হয়, তাই না ভাই? কিন্তু আল্লাহ এই জায়গাতে উপকারকে খাস করেন নাই। বান্দার জীবনে যত ধরনের সমস্যা, যত ধরনের অপ্রাপ্তি, যত ধরনের তাকাজা তার জীবনে আছে, আল্লাহ চাইলে কোরআন দ্বারা সব পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি 2টা পর্বে আপনাদের কাছে নির্ধারিত প্রসঙ্গে কথা বলবো। আমার পর্ব থাকবে 2টা, তবে খুব ঠান্ডা মাথায় প্রথম পর্বটা আগে মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। আমি একটু ভয় পাই, উত্তরবঙ্গে আমি কম আসি, নওগাঁতেও কম আসি, যদিও আমার জন্মস্থান নওগাঁ শহর, কিন্তু আমি নওগাঁয় কম আসি, কারণ এদিককার লোক কি ওয়াজ শুনতে পছন্দ করে আমি এখন এটা শিখতে পারি নাই। আর একটু বয়স হলে তারপরে এদিকে আসা যাবে চিন্তা করছি, কারণ এদিককার লোক যে কি ওয়াজ পছন্দ করে এটা এখনো বুঝলাম না আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলবো। ঠান্ডা মাথায় পর্বগুলো আগে বুঝে নিতে হবে, তাহলে মূল কথার মধ্যে প্রবেশ করলে এই জিনিসগুলি আপনাদের ভেতরে কাজ করবে। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে নবুয়তের ঘোষণা নিয়ে আসলেন, ওই পিরিয়ডটাকে, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? সবার মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, কেবল মুরব্বীরা ছাড়া। মুরব্বীরা আমার শ্রোতাও না, মুরব্বীদের ওয়াজ না শুনলে কোনো সমস্যাও নেই। যারা কেবল ইয়াং আছেন, তরুণ আছেন, তারা বলবেন। মুরব্বীরা বললে ভালো, না বললে আরো ভালো। এই জন্য যারা ইয়াং আছেন তারা শুধু বলবেন। ওই সময়কে কি বলা হতো? আইয়াম মানে হচ্ছে যুগ, দিন সমূহের জমা আইয়াম। ওই আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, জানেন তো আপনারা? এখন অন্ধকার যুগ কেন বলা হতো? কেননা ওই সময়ে দিনের বেলা সূর্যের আলো উঠতো, আর দিনের আলো চলে গেলে রাত্রিবেলা কোনো দিয়াবাতি নাই, বাতি নাই, কিচ্ছু নাই, পুরা রাত ঘুটঘুটে কালো অন্ধকার। এই জন্য ওই সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই না, ওই সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হতো কেন? মুহাদ্দিসিনে কেরাম এবং যারা ইতিহাসবিদ তারা বলছেন তার কারণ হচ্ছে 5টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 5টা। ভালো করে মুখস্থ করেন, জায়গা মতো কিন্তু আবার ধরবো আপনাদের কাছে। 1 নম্বরে, ওই সময়ের মানুষেরা ডাকাতিকে পেশা বানাইছিল। জোর যার, মুল্লুক তার, আমার ক্ষমতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটা ছিল সেই সময়ের মানুষের কালচার। আমি পাওয়ারে আছি, ব্যাংকের টাকা দেশে রাখি কি প্রবাসে পার করি, আমি পাওয়ারে আছি, 1 সেতুর টাকা 10টার টাকা দিয়ে বানাই কি না বানাই এটা আমার ব্যাপার। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমি এখনকার কথা বলতেছি না, আমি কিন্তু মক্কা শরীফের কথা বলতেছি। আন্দাজে বুঝে সুঝে হো বলেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে, ওই সময়ের মানুষেরা
এতিমের সম্পদকে খেয়ে ফেলাকে কোনো অপরাধ মনে করতো না কেউ। এতিম হলে মনে করতো সুযোগ পাওয়া গেছে, এর সম্পদ খেয়ে ফেলো, আমার আর ধরার মতো কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। মানে নিঃস্ব অসহায় এই মানুষের সম্পদ খাওয়া তাদের কাছে কোনো অপরাধ ছিল না। এটা 2 নম্বর। 3 নম্বর, নারীদের কোনো ইজ্জত সম্মান কিচ্ছু ছিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, আল্লাহ বলেছেন ওই সময় জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যাবে যারা কাফের, তাদেরকেও কোন অপরাধে তোমরা এই অবল ছোট ছোট নারী শিশুদেরকে হত্যা করেছিলে। তার মানে ওই সময় নারীদের কোনো সম্মান ইজ্জত কিচ্ছু ছিল না। এটা ছিল 3 নম্বর কারণ। 4 নম্বর, তারা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? ছোট্ট একটু ঘটনা নিয়ে যুদ্ধ লাগাই দিছে। একজনার বাড়ির ধারে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে কিছু ঘাস উঠেছে, ওই জায়গাতে একজন উট নিয়ে এসে চড়াতে দিছে। যেই লোক উট চড়াতে দিছে ওই জায়গার থেকে একজন লোক এসে বলছে, বেটা তোর বাড়ির ধারে তোর পাহাড় তোর ঘাস, আর অন্যজনে এসে উট চড়ায়, তো বলে আমার কি করার? বলে কিছু না করতে পারলে অন্তত তোর ঘাস খায় ওর দুধ হয়েছে, দুধটা অন্তত দোয়ায় নে। যেই লোকরে বলছে দুধ দোয়ানোর কথা, এই কথা বলে যার উটের মালিক তার কাছে গেছে, যাই বলছে ভাই একই এলাকায় আমরা সবাই থাকি, তুই না হয় একটুখানি কষ্ট করে ওই জায়গাতে ঘাস দেখে অবল প্রাণীরে বাঁধছিস, ওই জায়গায় একটু ঘাস খাবে, তাই বলে ওই লোক তোর উটের দুধ দোয়ায় নেবে? বলছে মান সাংঘাতিক কথাবার্তা। বলে কি করা লাগবে? বলে ঠেকা। এদিকে বলছে দোয়া, ওদিকে বলছে ঠেকা। আমাদের সমাজে এরকম ক্লিক দেওয়া লোক আছে কিনা ভাই? এই যুদ্ধ 100 বছর চলছে। কত বছর? এমন যুদ্ধবাজ তারা ছিল। আর 5 নম্বর, কারা ছিল? মূর্তির পূজারী। মূর্তির মিউজিয়াম ছিল খানায় কাবা। মূর্তি তাদের কাছে কোনো আইটেমই ছিল না, বরং ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যত কাল্লা তত আল্লাহ। কি ভাই বলেন তো ভাই, কি বলছি? এটা আমার কথা নয়, এটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিভাষা। এইভাবে উনি বলেন নাই, কিন্তু কথাটা উনি বুঝাইছেন। বলছেন আমরা জাহেলি যুগে কেমন বোকা ছিলাম জানো? এই যে আমাদের ভাই গুড় জাল দিতে 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 টাইট হয়ে যায়, এরপরে ছোটবেলায় আমরা দেখতাম লই পাওয়া যেত। লই খাইছেন না আপনারা ভাই? নওগাঁর লোক লই চিনে না? ওই যে জুতা পুরাতন জিনিসপত্রের বদলে লই বিক্রি করতো না? কটকটি ভুলে গেছেন আপনারা না? আমরা শহরে থেকে যদি কটকটি চিনি, আপনি গ্রামে থেকে কটকটি চিনলেন না। হযরত ওমরে ফারুক বলতেছেন আমরা এরকম মিষ্টান্ন জিনিস দিয়া আস্তে আস্তে করে ওইটা টাইট হওয়ার পরে ওইটা দিয়ে একটা মূর্তি বানাইছি। ওই মূর্তি বানানোর পরে মানছি এটাই আমার দেবতা। এরপরে বগলে করে নিয়ে ওই দেবতা নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে ঘুরতে 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 দুপুর যখন হয়েছে, দেখি আরে ক্ষুধা লাগছে। তখন চিন্তা করছে ডাইনে বামে খাওয়ার নাই, ওই মূর্তি যেটা দেবতা বানাইছিল ওর ঠ্যাং খাইছি। প্রথমে ঠ্যাং খাইতে খাইতে আস্তে ক্ষুধা মিটে নাই, পুরা দেবতা খাইয়ে ফেলাইছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। তিনি বলছেন আমরা কেমন জাহেল ছিলাম, আমরা নিজেরা মূর্তি বানায়া আবার নিজেরাই খাইয়ে ফেলতাম। তাহলে ওই জাহেলি যুগের স্বভাব ছিল 5টা। কয়টা? সবগুলা মুখ উচ্চারণ করে বলেন নাই, বলেন কয়টা? 5টা মুখস্থ রাখেন তাহলে। 1 নম্বর, ডাকাত স্বভাবের ছিল। এতিমের সম্পদের তারা হিসাব দিত না। 3 নম্বর, নারীদের ইজ্জত দিত না। 4 নম্বর, যুদ্ধবাজ ছিল। 5 নম্বরে এই মানুষগুলো ছিল মূর্তির পূজারী। নিরেট তারা মূর্তি পূজা করে করে খানায় কাবা পর্যন্ত মূর্তির মিউজিয়াম বানাইছিল। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের জীবন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে 17 থেকে 25, 8 বছর। কয় বছর? 8 বছর। এই 8 বছরে আল্লাহর নবী চেষ্টা করেছেন হেলফুল ফজুল গঠন করে বিভিন্নভাবে কেমনে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া যায়, কেমনে মানুষকে এই সকল খারাপ অভ্যাস থেকে দূরে সরানো যায়। ওরা এমনভাবে মানুষের সাথে জুলুম করতো যেটা কল্পনাও করা যায় না। ইয়ামেন থেকে এক লোক আসছে এতগুলা কাপড় নিয়ে, এসে খানায় কাবার সামনে দোকান দিয়ে বসছে। বেচারি আবু জেহেল, মক্কার তো ভিআইপি ব্যক্তি, পিছনে 5-7 জন লোক তার চলাফেরা করে। এসে বলছে কাপড় কত করে? বলছে এত করে দাম। বলছে যা কাপড় আছে সবগুলো আমার কাছে দিয়ে দাও। ওর গেট আপ সেট আপ কথাবার্তা, পিছনের পাইক পেয়াদা দেখে ও চিন্তা করছে এটা লিডার মানুষ, দেখলে চেনা যায়, ভাবচক করে। বলছে আর যাওয়ার সময় সন্ধ্যাবেলা আমার বাড়ির থেকে টাকা নিয়ে যাবি।
এই বলে সব কাপড় নিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা ওই লোক বেচা কেনা শেষ করে গেছে, ভাই আপনি যে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন কাপড়ের টাকাগুলো দেন। ও আসমান থেকে পড়ছে, তুমি কে? আশপাশের লোকজন বলছে তুমি কে মানে? তোমরাও তো ছিলে তখন। বলছে আমরা কোথায় ছিলাম, আমরাই কোথায় ছিলাম, আর তুমিই বা কে? ওই লোক পুরাপুরি নিঃস্ব হয়ে ইয়ামেন থেকে চলে গেছে, আবার মক্কায় বেচা কিনা করে। তারা এইরকম জুলুম করতো। নবীজি এইগুলোর থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু 17 থেকে 25 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন নাই। এরপরে 25 বছর বয়স থেকে আল্লাহ নবী চলে গেলেন গারে হেরায়। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ নবী গারে হেরায় গেলেন। এই 25 থেকে 40 বছর, কয় বছর হয় তাহলে? 15 বছর। কয় বছর? 15 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গেলেন। যাওয়ার পরে এই সময় তিনি এই কওমকে কেমনে মুক্ত করা যায় এটার জন্য আল্লাহ নবী ভাবতেছিলেন টানা 15 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন। কেউ এখানে আছেন বলতে পারবেন যে গারে হেরা যেটা বলতেছি ওইটা কোন পাহাড়ের উপর অবস্থিত? ওই পাহাড়ের নাম কি বলতে পারবেন কেউ? গারে হেরার পাহাড়ের নাম কি? হ্যাঁ, জাবালে নূর। নূর মানে হচ্ছে আলো, জাবাল মানে হচ্ছে পাহাড়। জাবালে নূরের উপরে গারে হেরা। আল্লাহ নবী সোমবারে চলে যেতেন, সোম মঙ্গল বুধ 3 দিনের খাবার নিয়ে গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবীজি বুধবারেও ফেরত আসেন না, বৃহস্পতিবারেও ফেরত আসেন না। তিনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, এই মানুষটা 3 দিনের খাবার নিয়ে গেছে এখনো ফেরত আসে নাই। নবীজির বয়স 54, খাদিজা নবীজির বয়স 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 54 বছর। দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা পার করে 2600 ফিট উপরে যেয়ে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছায় দিয়ে আসছেন নবীজির কাছে। আশিকে রাসূল যদি কেউ হতে চায় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় আশিকে রাসূল হওয়া সম্ভব নয়, ঠিক কি না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধরে ভাবলেন। কি ভাবলেন? ভাবতেছেন এই কওমের এই 5টা জাহালত কেমনে দূর করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ভাবলেন। হঠাৎ করে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে জিবরাইল আমিন বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন। এরপরে আল্লাহ নবীকে তিনি বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী বললেন, মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার তিনি জড়ায় ধরে চাপ দিলেন, দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার তাকে চাপ দেওয়া হলো। এরপরে আল্লাহ নবীর প্রতি ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীর সাথে সাথে 5টা আয়াতে কারিমা পড়লেন। এরপরে পাহাড় থেকে নেমে তিনি মক্কায় নিজের ঘরের দিকে চলে গেলেন। এখানে যতগুলা মানুষ আছেন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ঘটনাটুকু বললাম আল্লাহ নবীর প্রতি প্রথম ওহী আসার বিষয়ে, এই বিষয়ে জীবনেও কখনো এর আগে আলোচনা শোনেন নাই, এটাই জীবনের প্রথম। এখানে এরকম কেউ আছেন ভাই? সবাই আমরা শুনেছি, কিন্তু একটা বার আমরা ভেবে দেখি নাই। আল্লাহ নবী 15 বছর ধরে তার হায়াতে জাহেলি যুগের 5টা কারণ নিয়ে আল্লাহ নবী ভাবলেন, কিন্তু নবীজির প্রতি ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী ভাবলেন কেমনে এদের যুদ্ধ বন্ধ করা যায়, কেমনে এদেরকে ওই মারামারির থেকে বাঁচানো যায়, কেমনে এই মানুষগুলাকে তারা মূর্তির পূজার থেকে দূর করা যায়, এতিমের সম্মান ফেরত দেওয়া যায়, নারীদের ইজ্জত নাই, ইজ্জত কেমনে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন একটা ওরকম রিলেটেড ওহী দিলেন না। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভেবে দেখেন একবার, মনে হচ্ছে কেন সামঞ্জস্য নাই? বলা হতো যুদ্ধ বন্ধ করো, বলা হতো যাও, যাওয়ার পরে মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নাও, যাও, যাওয়ার পরে তুমি এতিমের সম্পদ এই প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করো। একটা ওহী আসলো না, ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার সব মুফাসসির একমত হয়েছেন আল্লাহর নবীর পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত যুগগুলা চলমান থাকবে।
কালে কালে ঢেউয়ের মতো করে জাহেলিয়াত আসবে আবার যাবে, তবে সকল কালের জাহেলিয়াত যদি কেউ দূর করতে চায় আল্লাহ এই জায়গার মধ্যে সেইটা ঢুকাই দিয়ে রাখছেন। যেই জাতি আল্লাহকে চিনে, তার রবকে চিনে, তার শিক্ষা কার্যক্রমকে চালু রাখবে, আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় যেই জাতি জানবে, ওই জাতির যত ধরনের অজ্ঞতা, যত ধরনের তাদের অন্যায়, যত ধরনের অবিচার, যত ধরনের জাহালত, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়ায় দূর করে দিবেন। আর যদি তুমি রবকে না চিনে দুনিয়াকে ফাটায় ফেলার চিন্তা করো, কিয়ামত পর্যন্ত তোমার ভাগ্যাকাশের পরিবর্তন হবে না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশের হিসাব আপনি মিলায় দেখেন, এই দেশের রাস্তার টাকা যারা খেয়ে ফেললো, এই দেশের ব্যাংক যারা লুট করলো, এই দেশের দুর্নীতি যারা করলো, একটা সেতুর টাকা যেখানে 50টা সেতুর টাকা ব্যবহার করে খরচ করলো, চিৎকার করে বলেন তো এই লোকগুলাকে অশিক্ষিত না শিক্ষিত? কথা বললেন না যে এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এত শিক্ষা দীক্ষা দিয়ে কাজ দিল না কেন? কাজ না দেওয়ার একমাত্র কারণ ওই মানুষগুলার মধ্যেই রবের পরিচয় আর আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের কোনো ছাপ নাই। ওই মানুষগুলা প্রকৃতার্থে রব্বুল আলামিনকে চিনতে পারে না। ঠিক কিনা? আপনি হিসাব মিলান, দেশে কত আপডেট হলো, কত আধুনিক হলো, দেশের মধ্যে সিসি ক্যামেরা লাগলো, লাগে নাই ভাই? কিন্তু দুর্নীতি কি কমছে না বাড়ছে? কি দুর্নীতি চললো আপনি হিসাব করে মিলাতে পারবেন না। আমি আমার পাসপোর্ট ঠিক করার জন্য গেছি, যাওয়ার সময় একজন বলছে আপনি যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ দিয়ে সই করা লাগবে, এই জন্য পকেটে কলম কাগজ নিয়ে যেতে বলছে। আপনাদের কি মনে হয় তাই? জি না, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। যা প্রস্তুতি নিয়ে যেতে বলছে আমি তাই নিয়ে গেছি, পকেটে করে মাল নিয়ে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলায় ঘুরায় কি রে আমার কাজ করে না কেন? আমি তো প্রস্তুতি নিয়ে আসি, প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি কাজ কর। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ কমে যায় তাহলে কোনো দেশ আপনাকে ভিসা দেয় না। এই জন্য আমি তাড়াতাড়ি করে বলতেছি ভাই কাজ করো, কিন্তু কোনো কাজ করে না। অনেকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় আসার সময় দেখবেন একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং আছে, তারপরে আবার একটা সিঁড়ি। ঠিক না ভাই? এই যে এক ধাপে সিঁড়ি আসছে, আসার পরে ল্যান্ডিং যে জায়গায়, ওই জায়গায় আসার পরে বলতেছে হুজুর টাকা বের করেন। আমি বললাম আরে ব্যাক কল, আমি টাকা দেওয়ার জন্য কখন থেকে ঘুরতেছি, তুই এত ঘুরাই এই জায়গায় এনে কি জন্য টাকা চাস? বলতেছে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা কম্পিউটারে চেক করে দেখছি মনিটরে সব জায়গা ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার কাছে টাকা খায়। কিন্তু ওই লোক যদি জানতো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এমন 2 জন ফেরেশতা তার কাঁধের মধ্যে লেখার দায়িত্বে আছে, ও বেচারি দিন রাত চিনে না, ওই বেচারি কম আলো আর বেশি আলো চিনে না, ওই ব্যক্তি সিঁড়ির উপর আর সিঁড়ির নিচ জানে না। এই জ্ঞানটা যদি তার হৃদয়ে থাকতো আর আল্লাহর আইনের সমন্বয় থাকতো তাহলে দুর্নীতি কমতে বাধ্য হতো। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য কেমনে পরিবর্তন হবে খেয়াল করো। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আমি এমন একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে ওহী দিলাম। আমি আল্লাহ আপনাকে বললাম আপনি কিতাবের জ্ঞান জানতেন না, আপনি ঈমানের পরিপূর্ণ ধারণা জানতেন না, কিন্তু আল্লাহ অদ্ভুত করে বলতেছেন আপনাকে যে কিতাব দেওয়া হলো, আপনাকে যে ঈমান দেওয়া হলো, মূলত এটা কিতাব আর ঈমান হিসাবে দেখলেও আমি আল্লাহ বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে একটা আলো দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় বিদ্যুৎ মাঝে মাঝে সন্ধ্যার পরে ডিস্টার্ব করে কিনা ভাই? একটু কথা বলেন। করে লোডশেডিং হয়। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা,
আমি এই কিতাবকে আপনার জন্য আলো দান করেছি। এখন থেকে যদি আপনার বাড়িতে বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যার পর আপনি মেহরবানি করে এইরকম করে কোরআন শরীফ বাইর করে সুন্দর করে এরকম করে লাগায় রাখবেন, দেখবেন আপনার বাড়ি ফকফকা আলো। তাই তো ভাই, কথা বললেন না? যে কথা বললেন না, হবে আলো হবে। তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি যে আপনার জন্য এই কোরআনকে আলো দিলাম। ভালো করে বোঝেন, এখানে যারা আছেন জীবনে একবার আপনার লাইফে অভিজ্ঞতা যদি থাকে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, কোনো একটা কারণে জীবনে একবার MRI করতে হয়েছে, কোনো একটা কারণে জীবনে সিটি স্ক্যান করা লাগছে, কোনো একটা কারণে জীবনে এক্সরে করা লাগছে, এরকম কোনো রুগী এখানে আছেন ভাই? লাইফে এক্সরে করা লাগছে, আছে? আপনার হাত ভেঙে গেছে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার আন্দাজের উপর দিয়ে প্লাস্টার করবে, জীবনেও না। ডাক্তার বলবে চলে যান, যাওয়ার পরে এক্সরেটা করে নিয়ে আসেন। এক্সরের সময় আপনাকে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন, 3 সেকেন্ড বন্ধ রাখবেন, এরপরে বন্ধ করে দেওয়ার পরে বলেন নিঃশ্বাস ছাড়েন। এরপরে সুন্দর একটা কালো পেপার এনে আপনার হাতে ধরায় দিয়েছে, হাতের এই জায়গা ভাঙ্গা, বুকের এই হাড়টি ভাঙ্গা, এই জায়গায় অমুক সমস্যা। ছোট্ট একটুখানি কোনো আলো দেখতে পালেন না, কিচ্ছু পাইলেন না, কিন্তু আপনার বুকের হাড়টির এক্সরে হয়ে গেছে, আপনার ব্রেনের এক্সরে হয়ে গেছে, আপনি ওই আলোটা দেখতে পান নাই, কিন্তু একটা আলো গেছে। আল্লাহ বলছেন নবীজির সময় সবচেয়ে খারাপ সমাজ ছিল, ওই সমাজকে আল্লাহ কনভার্ট করায় নবীর মুখ দিয়ে আবার বের করে নিয়েছেন। খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই যুগকে আমি জাহেলি যুগ বলেছিলাম, ওই যুগের ব্যাপারে আমি আল্লাহ বলেছি ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এমন একটা আলো দিলাম, ওই আলো দিয়ে এমন পরিবর্তন করলাম, কিয়ামত পর্যন্ত কখনো এর থেকে ভালো যুগ আসবে না। আর কিয়ামতের আগে নবীজির আগ মুহূর্ত পর্যন্ত এত ভালো মানুষ দুনিয়ায় আর ছিল না, ঠিক কি না? তাহলে ওই পরিবর্তনটা কি দিয়ে হয়েছে? আল্লাহ বলছেন ওই পরিবর্তনটা হয়েছে কোরআন দিয়া, ওই পরিবর্তনটা হয়েছে এই নূর দিয়া। আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি মুস্তাকিম। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ যাকে চাই কিয়ামত পর্যন্ত ওইটার হেদায়েত দিব, আর ওই হেদায়েতের রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওই রাস্তাটা দুনিয়ায় শুরু, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই রাস্তা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রথম পর্বের কথা যদি বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে একটু সাড়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগের নাম কি ছিল? থ্যাংক ইউ। আইয়ামে জাহেলিয়াত বলা হতো কয়টা কারণে? নবীজি হেরা গুহায় কত বছর ভেবেছিলেন? 15 বছর ভাবছিলেন কয়টা বিষয়ে? কিন্তু 5টা যে আয়াতে কারিমা আসলো এটার সাথে তার কোনো মিল ছিল না। কিন্তু আল্লাহ বলছেন ওই 5টা আয়াতে কারিমা পরিবর্তন এমন ভাবে তোমাদেরকে দিবে, সেইটা কি? আল্লাহকে চিনে কোরআন অনুযায়ী যদি সমাজ, রাষ্ট্র, পরিবার ওই আলো ঢোকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত জাহালত সবগুলো দূর হবে। এছাড়া তুমি যত দিকে পথ খোঁজো কখনো পথ খুঁজে পাবে না, বরং আরো অন্ধকারে পড়বে, ঠিক কি না? নারী মনে করছে বাপ রে বাপ, আমার থেকে আপডেটার কে আছে দুনিয়াতে, আমি আগায়া গেছি। বিএলকে আপনাদের এই বাজারের মধ্যে সুন্দর করে সাইনবোর্ড লাগাইছে, বগল এরকম কাইটে প্যাড বাইর করে হাত এরকম করে দিয়ে ভ্যাজলিনের বিজ্ঞাপন আছে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নিয়ামতপুরের মানুষেরা মুখ খুলে উত্তর দিবেন, শীতকালে কি শীত কেবল মহিলাকে লাগে না পুরুষকেও রাখে? মাঠে কি মহিলা বেশি কাজ করে না পুরুষ কাজ করে? হালকে আপনারা বেশি বন না মহিলারা বয়? ধানকে আপনারা বেশি কাটেন না মহিলারা কাটে? খেতে কি আপনারা বেশি কাজ করেন না মহিলারা করেন? তাহলে খালি মহিলা কেন আপনি ওই হাত ফাটার মলম লাগান? তার মানে বোঝা যায় এটা মলম লাগানি নয়, ওই মহিলাকে সকলের চোখের সামনে নোংরা ভাবে উপস্থাপন করে হাজার চোখ দিয়ে তার ইজ্জত হানি করা হচ্ছে। এটা মহিলার ইজ্জত বাড়ায় নাই, কমাইছে আরো, ঠিক কিনা? হিসাব করে দেখেন, আমি নিয়ে যাচ্ছিলাম ঠাকুরগার জন্য, ঠান্ডার কাপড় নিয়ে যাচ্ছি, ঢাকার থেকে কিনছি। যেই না পার হয়েছি ফার্ম গেট, সামনে থেকে একজন পিছন থেকে এসে বলছে, হুজুর আপনার ট্রাকের পিছন থেকে বেলেট মারি কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমি তো নাম দিয়ে লাভ দিয়ে দে বেটা, আমার
কিলায়া তোরে শেষ করে ফেলবো, মানুষের আমানত বেটা তুই চুরি করে নিয়ে যাস। যেই নামছে একজন আমারে ধরে বলছে, হুজুর যায়েন না, আপনারা চিনছি কিন্তু আমি সাইফুল্লাহ ভাই। আমি বললাম কেন, আপনি কি চোরের সহযোগী নাকি, আমারে চোর ধরতে দিবেন না কেন? বলে হুজুর বেলেট মাইরে আপনার কম্বল নিচে 10টা, কিন্তু বেলেট তো আপনার কাছে জমা দিয়ে যায় নাই, আপনার ওই বেলেটের পরে গেলে পেটে মারে আপনার পেট সহ বাইর করে ফেলবে, 10 কম্বল উদ্ধার করতে যায় পেট হারায় না। এটা কি মক্কা শরীফের ঘটনা না ঢাকার ঘটনা? কথা বলেন, ভালো করে বুঝে নিয়েন। তাহলে ডাকাতি এখনো আছে, জোরজার মুল্লুক এখনো আছে, নারীদের বেইজ্জতি এখনো আছে, দুনিয়াব্যাপী বিনা ছুতায় যুদ্ধ করে করে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখনো আছে। আপনি ওই যুগ যদি পরিবর্তন করতে চান, কোরআনুল কারীম ছাড়া এই পরিবর্তনের কোনো সুযোগ নাই, ঠিক কি না? এই পর্যন্ত বুঝছেন আপনারা? এই পর্যন্ত বুঝছেন আপনারা? অনেকেই ভাবতেছেন মাশাআল্লাহ ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় না এখন, কেবল একটু আইল দিলাম। আইল আইল বোঝেন? আইল না থাকলে জমির পানি বাঁধে, একটু আইল দিলাম। যে কয়টা এখন টিকে ওই কয়টাকে নিয়ে একটু হাল চাষ করে এর মধ্যে একটু আবাদ করবো। তাহলে রাজি আছেন আপনারা? এই যে আসার আগের থেকে এই যে মনে করেন যে এই যে স্লিপ, এই স্লিপ মিলিপের জন্য তো নওগাঁ আশা করি। স্লিপ মিলিপের বক্তা আমি না, আমি তো ভাই যখন দেওয়া লাগবে আমি জানি এইটা আপনাদের একটুখানি কালেকশন করতে হবে, আমি একটুখানি বলে দিব, ব্যাগ নিয়ে ছেলেরা যাবে, আমি বলবো ইনশাআল্লাহ। তবে এইগুলার মধ্যে আমি নাই, এইগুলোর থেকে দূরে। কালেকশন তো হবেই ইনশাআল্লাহ। আপনারা আছেন তাহলে ভাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ? রাজি আছেন আপনারা? আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং যারা, রাজি আছেন? ইয়াং এরা আছেন আপনারা? আমরা কিছু কথা শুনতে চাই প্রিয় ভাইরা। বেশিরভাগ সময় আমরা এখন আমাদের যে কথাগুলি শুনি এগুলোর কোনো আল নেই। আসলাম, এক পাথারা শুরু করলাম, এক পাথারা শেষ করলাম। আমি কি শুনলাম আর কি শুনলাম না, অল্প শুনেন, শুধু মাইকালা শুনুক, ইউটিউবাররা শুনুক, কিন্তু একটা সাবজেক্ট বুঝে বাড়িতে যাব, এইটা অন্তত মাথায় গেঁথে নিয়ে যাব। আমি মনে করি এরকম করে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা শুনতে চান। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন থেকে দুই হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। হয় না? আগে আপনাদের কাছে আমি কথা পরিষ্কার করি ভাই, আমাদের নওগাঁর দিকে হাত সোজা করার মানেটা আগে পরিষ্কার করে দেন। নিয়ামতপুরে হাত সোজা করো মানে এরকম এরকম, অথবা হাত সোজা করা, হ্যাঁ এরকম ভাই। আর যদি হাত সোজা করো মানে এইরকম হয়, তাহলে হাতগুলা কিন্তু একদম এইরকম করে সোজা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যদি এরকম হয় এরকম সোজা করতে হবে আপনাকে। হাত সোজা করেন, হ্যাঁ। এবার হাত নামান, আরেকবার নামান, লাস্ট একবার। এবার হাত সোজা করে তুলবো আর একটু ডানে বামে তাকায় দেখবো যে কারা কারা হাত সোজা করতে পারে নাই। পারবো না ইনশাআল্লাহ ভাই? ডানে বামে একটু দেখতে পারবো না? হ্যাঁ, যৌক্তিক কারণ আছে, আপনার হাত ভাঙ্গা, মুরব্বী হয়ে গেছেন, এগুলা মোবাইল নাই আর এগুলো হাতের মধ্যে ভিন্ন কথা, কিন্তু আপনার সব আছে, কিন্তু আপনি হাত সোজা করবেন না, পকেটের মধ্যে ঢুকাই থাকবে, হবে না। আমরা ডানে বামে তাকায় দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কতগুলো আছে এখনো পাপড় খায়, আছে না? বাড়ির থেকে বলে আইছে, মা আমি ওয়াজ শুনতে যাচ্ছি, বিড়ি খাচ্ছে দেখলাম, 3-4 বন্ধু মিলে সিগারেট ফুকাচ্ছে, আছে না ভাই? আমি আপনাকে স্পষ্ট মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বলে দিতে চাই, ওয়াজ শোনা আপনার জন্য ফরজ, ওয়াজিব নয়। আপনি চলে যেতে পারেন, কিন্তু ওয়াজের নাম করে আসবেন আর বাহিরে ঢুড্ডামি, আড্ডামি, হুড্ডামি করে বেড়াবেন, আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনার নামে আমরা অভিযোগ দিব, ঠিক কিনা? আপনি বহুত পাপড় খাইছেন, বহুত জিলাপি খাইছেন মিয়া, কত খাবেন? আর রাত্রি 10টা, 10:30 পার হয়ে যাচ্ছে, আপনার এখনো ঘোরা হচ্ছে না। বছরে আপনি কত মোবাইল চাপেন, আপনি কি এমন ব্যস্ততা দেখেন? আপনার মোবাইল আছে আর ভিতরের লোকের মোবাইল নাই, আপনার ইন্টারনেট আছে আর ভিতরের লোকের ইন্টারনেট নাই, ভিতরে সব অশিক্ষিত মানুষ বসে আছে আর আপনি বাইরে ডুড্ডামি করেন না। সারা বছরে 2 দিনের আয়োজন হয়, ওয়াজ শুনতে আসতে পারে না, চায়ের দোকানে আড্ডা মারতেছে, গল্প মারতেছে, হ্যাঁ চিন্তা করতে সব জেনে ফেলাইছে, এখানে কি জানে? যাই ধরবেন ওযুর ফরজ কয়টা বল, পারবে না। দেখবেন গোসলের ফরজ কয়টা বল, বলে 3টা। অনেক ঠেলামালা করে বলছে, কি কি বল? বলছে লুঙ্গি, বদনা, গামছা। উনি একবারে সব জানিয়ে ফেলাইছে, একবারে বিপিএল খেলা উদ্ধার, গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে বিপিএল এর। উনি সব প্লেয়ারের নাম জানে। আর নবীজির 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা নাম বলেন, মুরব্বী বলতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানার অর্থ বলতে পারে না, দোয়াই কুনুত বলতে পারে না, বাইরে ফুটানি মারে ঘুরে বেড়াচ্ছে। ভারী এক জিন্সের প্যান্ট পরছে, গায়ের মধ্যে এক শার্ট লাগাইছে আর কেটস পরে মনে করছে আমি আর দুনিয়ায় নাই, নিয়ামতপুরে নাই, উনি এখন নিউ ইয়র্কে আছে।
আর একটা লোক যেন ভিতরে না ঢুকে, ওয়াজ শোনার আর কোনো দরকার নেই ভিতরে ঢোকার, এগুলো বাইরে। খেয়াল করে রাখবেন, কেউ যেন আর ঢুকতে না পারে। হাত সোজা করেন দুইটা। শরীর ভালো না আজকে, গলা ভালো না, তাছাড়া ঠেলা ঠের পাইতেন আজকে। হাত শক্ত করেন, সোজা সোজা করেন, সোজা। হ্যাঁ, এবার একটু পিছনে টানা দেন, একটু সামনে দেন, এবার একটু ডাইনে দেন, এবার একটু বামে দেন। মাশাআল্লাহ, এবার সোজা করেন, সোজা 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 করে নড়াচড়া দেন, জোরে জোরে নড়া দেন। হ্যাঁ, হাত শক্ত করেন, শক্ত। হ্যাঁ, করছেন সবাই? হাত সোজা করছেন? এবার গলাটা পরিষ্কার দেন ভালো করে, শক্ত করে হাত সোজা করেন। সোজা করছেন সবাই? এবার হাত বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু, আন্দাজি কথা বলেন না। অনেক লোক আছে, আমি নওগাঁর দিকে দেখছি, এদিকে আপনি যত পাম্পটি দেন কাজ হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহ, ব্যাটারি ফেল, ব্যাটারি নাই, এই ব্যাটারি সারা যেগুলো বাদ, যেগুলো ব্যাটারি আছে সেইগুলো। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড। পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম শক্ত করে তাকবীর দেই নাই, এরকম একটা আকাশ বাতাস মুখরিত করা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? দেখি হাত তারা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, চাচা, ও চাচা, কিও দাড়ি পাকা চাচা আমার, এই যে এরকম 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 না, এইটা আবার কি স্টাইল হলো, এইরকম হিম্মত করে এরকম করে লাগাতে হবে। যেই বলবে লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা যারা দাঁড়ায় আছে তাদেরকে যদি বসতে চায় তো বসায় দেন, তারা যদি বসতে চায়, আর না হলে দাঁড়ায় শুনতে হবে, কোনো সমস্যা নাই। আমার শ্রোতা 40 বছরের নিচে যারা আর মুরব্বী যারা, তারা কোনো থাকলেও ভালো, না থাকলে ঘনছুটি চলে যেতে পারবেন আপনারা। তবে যাই লাভ হবে না, চাচিরা সব চলে আসছে, বাড়ি তালা দেওয়া, আপনার তাই বারান্দায় বসে থাকা লাগবে। এই জন্য একসাথেই যেতে হবে, ঠিক না? রেডি সবাই? আমি লিল্লাহি তাকবীর বললে হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না। এই জন্য এই দেশেও অনেক দল পার্টি আল্লাহু আকবার পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার পছন্দ করে না, এরা শয়তানের খালাতো মামাতো ভাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, সৎ লোকের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কি না? কথা ঠিক থাকবে তো? মুরব্বীদের ঠিক নেওয়ার কোনো দাম নেই। 55 বছর দেখছি আপনাদের কোনো ঠিকের কোনো খাওয়া নাই। সময় মতো যখন এইটা মারা লাগবে, তখন এক বিড়ি আর এক চায়ের বদলে ইমান বিক্রি, ঠিক না? নতুন বাংলাদেশে ইয়াংদেরকে ঠেলে আগায় নিয়ে যেতে হবে, ঠিক না? কোন মুরব্বীকে বাদ রেখে জান্নাতে যাব না, ধাক্কায় নিয়ে যাব, যাই সব যুবক হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আমার তরুণ যুবকরা কই, বেগালারা কই, বেগালারা? হ্যাঁ, বেগালারা রেডি হও, আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে ইনশাআল্লাহ আলোচনায় ঢুকবো। তবে আলোচনায় ঢোকার আগে আমরা এখন আমাদের তরুণরা, যুবকরা আজকের এই বিএলকে বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে, টিএলবি বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য যাবে। কেউ আমরা মাহরুম করব না, সকলে
2, 4, 10, 50, 100 একজনও আমরা মাহরুম করব না। দাঁড়ায় বসায় সকলে একটু শরীক হব, কিন্তু শর্ত হচ্ছে দ্রুত আগে বের করে নিব। প্রিয় ভাইরা, হাতে হাতে বের করে ফেলেন। খুচরা না থাকলে বন্ধুর থেকে নেন, যে দোস্ত 10টা টাকা দাও, আল্লাহর ঘরের জন্য আমি দিয়ে দিব। 20টা টাকা দাও, আবার কালকে তোমাকে শোধ করে দেবো। কিন্তু কেউ মাহরুম হওয়া যাবে না, হুজুরও না, স্টেজের লোকজনও না। চেয়ারে যারা বসে আছেন আপনাদের ডবল, এই যে চেয়ারম্যান যারা, জানেমালের চেয়ারম্যানরা পকেটেতে বার করেন, সকলে শরীক হন ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করবে ইনশাআল্লাহ। সবাই বের করেন বেশি বেশি করে, আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। এই যে কই স্টেজ আলারা কই, নেন নেন স্টেজে নেন, এখান থেকে শরীক হন, সকলে একটু একটু করে শরীক হন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সকলে তাড়াতাড়ি যাবে আর নিবে আর চলে যাবে, কারো সামনে থেকে সরবে না। এই ব্যাগ কোথায়, এতক্ষণ লাগবে কেন? তাড়াতাড়ি যাও, কথা হবে না, একদম সাইলেন্ট। সবাই দিবেন, সবাই। ছোট বাচ্চাদের হাতে একটু টাকা দিয়ে দেন। ছেঁড়া টাকাটা পকেটে খুঁজেন না, একটু বড় নোট খুঁজেন, একটু হাসতেন না, ছোট নোট, একটু বড় নোট বের করেন। আল্লাহ কবুল করুক সকলকে আল্লাহ কবুল করুক। সবাই একটু করে শরীক হন ইনশাআল্লাহ। আমরা একটু কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং আমরা কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটা প্রসঙ্গ শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। চলেন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একটা মুখও যেন বন্ধ না থাকে, তাহলে আলোচনার মধ্যে ভিন্ন রকম বরকত হবে। যদি মুখ বন্ধ থাকে তাহলে আলোচনাটা ভিন্ন রকম হবে, আর মুখ যদি খোলা থাকে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে মিলে ঢুকি। ইয়াংরা বসো, তরুণরা বসো, ভাই বসো। আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, বিশ্বাস করো, আল্লাহ সাক্ষী, আমি অনেক কষ্ট করে কথা বলতেছি। বসো প্রিয়রা, বসো, সকলে বসো, সকলে আমার সাথে পড়েন। কথা বলেন না মুরব্বীরা, চোখের ইশারায় সকলের সামনে যাও, সকলে ব্যাগগুলা নিয়ে আবার চলে আসবে স্টেজে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে যে তেলাওয়াত করেন। কাদের কাছে? আপনার উম্মতের কাছে। কোন পর্যন্তই তেলাওয়াতের পরিধি থাকবে? কিয়ামত পর্যন্ত। মুফাসসিররা বলছেন, আল্লাহ কোরআনে 4 ধরনের সম্বোধন করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল মুমিন, অথবা নবীকে বলেছেন কুল ইয়া আইয়ুহান নবী। আল্লাহ যে সম্বোধনই করেন না কেন, আল্লাহ রাব্বুল আমিনের প্রত্যেকটা সম্বোধনের প্রথম মুখাতেব হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা আল্লাহ সরাসরি কোনো মানুষের প্রতি ওহী দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। কেন এই কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন? মুফাসসিররা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, খানায়ে কাবা নির্মাণ করার পরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইসমাঈলকে নিয়ে দোয়া যখন করলেন খানায়ে কাবার চত্বরে, প্রথমটুকু আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের মন থেকে বের করেছেন, কিন্তু এরপরে আল্লাহ বললেন, আপনি যে কবুলের জন্য খানায়ে কাবার দোয়া করতেছেন, ওই কবুলটা আপনার মতো করে হবে না। আমি আল্লাহ আপনার দিলের মধ্যে একটা কথা ঢুকাই দিচ্ছি, ওই দোয়াটা আল্লাহর কাছে করেন। ওই প্রক্রিয়ায় খানায়ে কাবা কিয়ামত পর্যন্ত আবাদ হবে। হযরতে ইব্রাহিম, তার উপাধি ছিল খলিলুল্লাহ, তার সাথে যিনি আমিন আমিন বলতেছেন তিনি হচ্ছেন ইসমাঈল জবিহুল্লাহ। খানায়ে কাবা যেটা, ওইটা হচ্ছে বাইতুল্লাহ। আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে ঢুকাই দিলেন, যার ব্যাপারে আপনি দোয়া করবেন তিনি হচ্ছেন আমার হাবিব, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
আল্লাহ রাব্বুল আমিন আপনি এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যার চারটা কোয়ালিটি হবে। এক নম্বর, তিনি আপনার আয়াত তেলাওয়াত করবেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ছোট সন্তান ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে একমাত্র পয়গম্বর। আল্লাহ নবী যে বলেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ বলতেছেন নবীকে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের ঘর থেকে একমাত্র পয়গম্বর, কিন্তু তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতামুন নবীন। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ বললেন হে পয়গম্বর আপনি দোয়া করেন, আপনি তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত করতেছেন, কি তেলাওয়াত? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ বলছেন এমন একদল লোককে আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে যেই ব্যক্তির কথা নবীকে বলতে বলেছেন ওই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনে আবার। বালআম ইবনে আবার নবীজির সময়ের মানুষ নয়, সেই মানুষটা ছিল মুসা আলাইহিস সালামের সময়ের মানুষ। কি তার কোয়ালিটি? তার কোয়ালিটি ছিল আল্লাহর কাছে একবার যদি হাত তুলে দোয়া করে এক মুহূর্ত দেরি হতো না, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা আসলো, আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে যখন ফেরাউনের দ্বন্দ্ব বেঁধে গেছে, তখন ফেরাউনের লোকজন আসছে বালামের কাছে, বালাম তুমি তো দোয়া করলেই কবুল হয়, আমরা তোমার কাছে আসছি, মুসা নামে একজন আসছে যে সমাজের মধ্যে তো বিভ্রান্তি ছড়ায়, তুমি তার বিপক্ষে একটু দোয়া করো যেন সে ধ্বংস হয়ে যায়। বালাম বলল না না না, আমি যেইগুলা কথা শুনছি আর দেখছি এই লোক সত্য হতেও পারে। কি শুনছো তুমি? বলে শুনছি বগলের নিচে ওই লোক হাত দেয়, দেওয়ার পরে বের করে, সাথে সাথে হাত শুভ্র হয়ে যায়, আবার যেই না হাত নেয় হাত বন্ধ হয়ে যায়, আবার হাত জ্বলেও না পুড়ে না। আর কি শুনছো? আমি শুনছি তার একটা লাঠি আছে, ওই লাঠিটা সে যখন মেষ চড়ায়, চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে যায় তখন ঘুমায় যায়, ওই লাঠিটা যখন পুঁতে রাখে, দুনিয়ার যত জাদুকর, ওই জাদুকর যদি কোনো জাদুর ক্রিয়া করে আর ঘুমায় যায় জাদু শেষ হয়, কিন্তু ওই লোক নাকি যখন লাঠি গেড়ে দিয়ে শোয়, কোনো মেষ যদি বেরিয়ে যেতে চায় সাথে সাথে একাই লাঠিটা উঠে যায়, উঠার পরে পিটায় পিটায় মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে, লাইন মতো নিয়ে আসার পরে সাথে সাথে ওই লাইন মতো তাকে একাত্র করে দেয়। এই লোক যে কাজ করে এইটা কোনো স্বাভাবিক কাজ নয়। ওই লোকের ওই লাঠি এমন পাওয়ার, যেই লাঠি দিয়ে বাড়ি মারে, বাড়ি মারার সাথে সাথে পাথর ভেঙে যায়, পাথর ভাঙার পর আরেকটা পাথর বের হয়, ওইটাকে বাড়ি দেয়। যেখানে একটা লস্ত লোহা দিয়া পাথর দিয়ে পাথর ভাঙা যায় না, অথচ সে লাঠি দিয়ে নাকি পাথর ভাঙে। বালাম ইবনে আবার যখন এইগুলা বলেছে তখন তার সাথের লোকজন বলতে শুরু করছে, মনে করছো মিয়া এইগুলা না জেনে বুঝে আমরা তোমার কাছে আসছি নাকি? এগুলা জেনে বুঝেই তোমার কাছে আসছি, তবে তোমার কাছে আসার কারণ তোমার কাছে আগে ব্যাখ্যা করি। কি কারণ? বলে তুমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, কয়দিন পরে ওই লোক যদি আল্লাহর পয়গম্বর হয় তার দোয়াও কবুল হবে, তাহলে তোমার দপ্তরে আর লোক আসবে না, তোমার খানকার চলবে না, তোমার সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না। মনে করছো খালি আমাদের স্বার্থে আসছে নাকি? তোমার স্বার্থেও আসছে মিয়া, দোয়া করলে তোমারও লাভ। সাথে সাথে বালাম ইবনে আবা এই কথা গিলে ফেলে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর সাথে সাথে তাকে ইলহাম করলেন, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকবা তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন ওই লোকটা আল্লাহর আয়াত চিনতো, আল্লাহর আয়াত জানতো, আল্লাহর নিদর্শন তার কাছে ক্লিয়ার ছিল, চিনে বুঝে জানার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিল। ফানসালাকা মিনহা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এরকম কোন লোক আছে কিনা যেই ব্যক্তিরা আল্লাহর আয়াত চিনে, আল্লাহর নিদর্শন জানে, জানা বুঝার পরেও আল্লাহর আয়াত থেকে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়? আছে? চিনতে পারেন নাই? আমি দুই একজন লোককে একটু চিনাই দেখেন তো, চিনতে পারেন কিনা? 27 রমজান 28 রমজান ঢাকা থেকে নওগাঁয় রওনা দিবে, বাসে কোনো টিকিট নাই, কোন রকম আমিন বাজার ব্রিজের উপর থেকে বাসের ভিতরে ঢুকতে পারছে। ঢোকার পরে দেখে কোনো পা ফেলার জায়গা নাই, ভিতরে একদম বিরাট বড় গাদাগাদি অবস্থা, রডটা ধরে কোন রকম ঝুলে আছে,
পা ফেলতে পারে না, ডানে করতে পারে না, বামে করতে পারে না। এমন সময় আসরের আজান শুরু হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। ওই লোক নামাজি ব্যক্তির ভিতরের মধ্যে অস্থির এসে গেছে, নামাজটা কেমনে পড়বো, কিন্তু বাস দাঁড়ায় না, অজু করার উপায় নাই, তায়াম্মুমের পরিবেশ নাই, দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়বে সেই রকমও সেই জায়গার কোনো পরিবেশ নাই। ওই লোক তো সাথে সাথে অস্থির, কিন্তু তার কোনো অবস্থাই নাই নামাজ পড়ার। এরকম করতে করতে আসরের ওয়াক্তটা বের হয়ে চলে গেছে, মাগরিব হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন। এই লোক যে আসরের নামাজ পড়তে পারলো না, এইটা কি সে ইচ্ছায় নামাজ বাদ দিছে না অনিচ্ছায়? কথা বললেন না, অনিচ্ছায়। কিন্তু আপনার এলাকায় এরকম কোন লোক আছে কিনা বিএলবিতে, টিএলবিতে, যেই লোক আসরের আজান হয় এরপরে তখন মোবাইল খোঁচায়, চায়ের দোকানে আড্ডা মারে, মাঠের মধ্যে কাজ করে, নানান অজুহাত দিয়ে ঘোরাফেরা করে, বাইক চালায়, ভ্যান চালায়, কোনো কাজ নাই, কিন্তু তারপরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না। ও জানা বুঝার পরেও নামাজ বাদ দেয়। এই লোকটা যে নামাজ বাদ দিল, ওইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন, ভালো করে নবী আপনি জানাই দেন না, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন ব্যক্তির কথা যার কাছে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, সে জেনে বুঝে ওখান থেকে সে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ জানান। আল্লাহ নবীকে বলছেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন সে দ্বিতীয় একটা অপরাধের মধ্যে প্রবেশ করবে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার সাথে সাথে শয়তান পিছে লেগে যায়, আর একবার যার পিছে শয়তান লাগে, ফাকানা মিনাল গাওয়িন, নিশ্চিত থাকেন সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় কথাটা একটু বোঝার আছে, ভালো করে খেয়াল করেন। অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, আপনারা করেন কিনা দেখেন তো। খবরদার শয়তানি করবি না, বান্নামি করবি না, এই কাজ শয়তানি কাজ, এটা তুই করবি না, বলি কিনা? তার মানে কি? আপনি যে এই কাজটা থেকে তাকে নিষেধ করছেন, বুঝাচ্ছেন এই কাজটা শয়তানি কাজ, এই কাজ করলে তুমি শয়তানের অনুগামী হবা। কিন্তু আল্লাহ বলছেন এই জায়গায় ভিন্ন কথা, যে একবার জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, শয়তান তখন তার অনুসরণ করে, সে শয়তানের অনুগামী হয় না। ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন শয়তান তখন তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যখন কারো পিছে লাগে তখন সে নিশ্চিত পথহারা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন। আল্লাহ বলছেন নবীজি আপনি সামনে বের হন। নবীজির কাছে আয়াত আসলো, ওয়ালা উসিনা লারাফানাহু বিহা, হে নবী আপনি বলেন ওই মানুষগুলা যদি মেনে নিত, আল্লাহর আয়াত যদি নিজের জীবনে জেনে বুঝার পরে অস্বীকার না করে নিজের জীবনে অনুসরণে লেগে যেত, আল্লাহ বলছেন ওয়ালা উসিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, এইটার দ্বারা তার মর্যাদা আমি আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এই ব্যক্তি আল্লাহর আয়াত জেনে বুঝে কেবল অস্বীকার করে শয়তানের অনুগামী হয় নাই, সে আরো 2টা অপরাধে নিযুক্ত হলো, সে আরো 2টা অপরাধ নিজের জীবনে নিয়ে ফেললো। তাহলে জেনে বুঝে বলেন, আগে ছিল অপরাধ 2টা, পরে হলো 2টা, টোটাল অপরাধ কয়টা? হয় নাই। কয়টা? হাতগুলো নিচে নামান, এরকম করে রেডি করো, হাতে তাড়াতাড়ি করেন, এরকম করে। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত উঠে নাই, হাত নামান, একসাথে তুলতে হবে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, হাত নামান। ওই যে মুরব্বী হেলান দিয়ে আছেন আপনি খুঁটির গোড়ায়, হ্যাঁ বহুত আরামে বসছেন কিন্তু চাচা, হাত নামান, রেডি করেন সবগুলা। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ। হাত নামান। চিন্তা করতেছে কি এক হুজুর নিয়ে আইছে, হাত তুলো না, হেরে বিধি কিচ্ছু করে ফেলো, তাই না? এগুলো কারণ আছে ভাই, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, ঠিক কিনা? কালকে যাই গল্প দিবে, একটা বক্তা আনছিল ফাটাফাট, জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই ফাটাফাটির কাম নাই, এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। আগে বলছি 2টা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন
ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তাদের মর্যাদা আসমানে উঠাইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তিরা 3 নম্বর আর একটা অপরাধে প্রবেশ করলো, সেইটা হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেল। আখলাদা আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু, 4টা পা যাদের, মাথা আছে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, মাঝে মাঝে মাথা উঁচু করে, কিন্তু তার ন্যাচারাল দিকটাই হচ্ছে সব সময় মাথা নিচু করে রাখা। একটা প্রাণীর নাম এরকম বলেন দেখি, আরেকটা প্রাণীর নাম বলেন, আরেকটার নাম বলেন। তা আমাদের এই যে গরু, ছাগল, মহিষ, অনেক সময় ছাগল অবশ্য দেখা যায় 2 পা একটু মাঝে মাঝে উঁচু করে, ঠিক কিনা? কিন্তু এটা তার নেচার নয়, আবার নামায় ফেলে। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি মানুষকে মাথা উঁচু করে সৃষ্টি হিসাবে করেছিলাম। একমাত্র মানুষই সেই প্রাণী যেই প্রাণী মাথা উঁচু করতে পারে। আল্লাহ 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, মুকিব্বান আলা ওয়াজহি, একদল সরীসৃপ সব সময় সিজদায়, আরেক দল রুকুতে, আর মানুষ কেবল মাথা উঁচু করতে পারে। কিন্তু এই মানুষ মাথা উঁচু করলেও পৃথিবীতে সকল প্রাণীকে সে একমাত্র ধারণ করতে পারে। আল্লাহকে প্রকৃতার্থের সব হালতে আল্লাহ রাব্বুল আমিনের বরত্বের ঘোষণা দিতে পারে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সানা পড়ে, ফাতিহা পড়ে, এরপরে সূরা পড়ে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। যখন রুকুতে যায় দুনিয়ার সবগুলা চতুষ্পদ জন্তুর মতো হয়, কিন্তু রুকুতে যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমি যখন মাথা নিচু করছি আমার রব সবচেয়ে বড়। এরপরে আল্লাহ বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমার বান্দা যা যা প্রশংসা করেছে সব আমি শুনেছি বান্দা। রব্বুল আলামিন বলতেছেন, এরপরে বান্দা খুশিতে বলে রব্বানা লাকাল হামদ। ওইটা বলার পরে বান্দা এরপরে হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের মাথা দিয়ে যখন সরীসৃপের মতো একদম লেগে যায় মাটির সাথে, তখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে, আমার রব সবচেয়ে বড়। আল্লাহ বলছেন মানুষ ছাড়া কেউ এই সাক্ষ্য দিতে পারে না, অথচ ওই মানুষ এমন অধম হয়, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে যায়, হালাল হারাম কোনো বিবেচনা করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো তোয়াক্কা করে না, নিরেট দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আছে কিনা? চিনতে পারেন নাই? আমি 2-1 জনকে একটু চিনাই, দেখেন তো আমাদের সমাজে আছে কিনা। আপনি ঈদের মধ্যে বাজার করতে গেছেন, অথবা নওগাঁ শহরে গেছেন, রাজশাহীতে গেছেন, যাওয়ার পরে দোকানে কেনাকাটা করবেন, আপনাকে দেখে সাথে সাথে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না ভাই? বাপ দাদার জন্মে আপনার দেখেনি বানাইছে সেনা লোক, কেনা দামে দিলাম বলে আপনার থেকে 500 টাকা কাল্লা কাটছে। আছে কেনা? দুপুর 12টার সময় গেছেন, বলছে তুই আমার বৌনির কাস্টমার। আরে বদমাইশ, এর আগে সকাল থেকে 100 জনের কাছে বেচা আছে, ঠিক কিনা? মাল হালাল, সব হালাল, দোকান হালাল, কামাই হালাল, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে, দুনিয়া 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 তার মাথায় ঢোকার কারণে কোনো হালাল হারাম বিবেচনা করে নাই। এরকম ব্যবসায়ী আছে কিনা? ব্যবসায়ীর কথা বললাম, অনেকে চিন্তা করছে যে আমি তো নাই এর মধ্যে, কিন্তু নওগাঁতে অনেক মুরব্বী আছে, এত বড় দাড়িওয়ালা, হাতের মধ্যে সকালবেলা কোদাল নেয়, নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে চাচা এত সকালবেলা আপনি মাঠের দিকে যাচ্ছেন? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি কোপানোর জন্য। আসলে কোপাতে যাচ্ছে ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই, উনি আগে ভাগে আইল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এই এলাকায় এরকম কোন চাচা নাই? আরে কথা বলে ও মুরব্বী, আপনার জমির এই 4 আঙ্গুল ঠেলছেন আপনি, আপনার 1 বিঘার খাজনা ঠিক, খারিজ ঠিক, সিয়ার ঠিক, এসার ঠিক, সব ঠিক, এই 4 আঙ্গুল আপনার না। ওইটাতে আপনি হয়তো দেখা যাচ্ছে 5 কেজিও ফসল পান নাই, 100টাও গোছ লাগান নাই, আপনি এদিকে পাইছেন 1 বিঘায় 20 মণ, আর ওখানে 5 কেজি। এই 2টা হালাল হারাম মিশায় ফেলছেন। এই লোক সামলাতে পারে না, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে। এরকম নামাজি মুসলমান ও সমাজে আছে কিনা? কেমনে তাইলে হইল? আপনি আপনার জীবনে নিরেট দুনিয়াদার হয়ে গেছেন, আপনার দুনিয়া আপনার স্টাইলে চলে, আপনি এখানে কারো হিসাব করেন না। আছে কিনা?
অনেক লোক এরকম খুঁজে পাবেন, দেখবেন কবে আব্বা মরে গেছে বলছিল বোনের সম্পদটা ফেরত দিয়ে দিস, ঠিকঠাক মতো মুরব্বী মরার বয়স হয়েছে বলছে ভিটার জমি ভাগ নেওয়া লাগে না, নিলে সংসারে বোন বরকত হয় না, থাবড়ানো দরকার বেটা, তুই বাপের ভিটায় বসে বোনের ভিটার জমি না নেওয়ার নসিহত করিস। আছে কিনা? খালি আছে মানে বহুত খুঁজে পাবেন আপনি। বাপরে নওগাঁ অঞ্চলে তো এখন হজে যখন যায়, হজে যাওয়ার সময় একটা আগে অনুষ্ঠান করা, এটা এখন একটা ওয়াজিব পর্যায়ের আমল, ঠিক না ভাই? বড় গরু আর কয়টা টাকা লাগালে বউকে হজে নিয়ে যাওয়া যায় তো, কি কন? এইরকম খাওয়া দাওয়া করাইছে, খাওয়া দাওয়া করে বলছে আর ফিরবো কি ফিরবো না বলতে পারি না বাবা, কতদিন বাসি না বাসি ঠিক নাই বলে টলে মেয়েদেরকে নিয়ে আসছে বাড়িতে, নিয়ে বলছে মা তোদের বিয়ের জন্য অনেক খরচপাতি গেছে, অনেক কিছু গেছে, আসার সময় তোর জন্য সোনা নিয়ে আসবো, নাতির জন্য আংটি নিয়ে আসবো, মালা নিয়ে আসবো, নিয়ে আসবো। মা শোন, 20 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে কৌশলে কৌশলে 1.5 বিঘা 1.5 বিঘা 3 বিঘা দিয়া মেয়েদেরকে বুঝ দিয়া বাকি সব ছেলেদেরকে লিখে দিয়া মক্কাতুল মুকাররমায় হাজী সাহেব রওনা হয়ে গেছে। কানাই কাবায় যাওয়ার পরে হাজী সাহেবের পিকআপ দেখে হাজির কান্নার ঠেলায় লোকজন বলছে বাপরে বাপ, সব হাজি কান্দে কিন্তু এই হাজি এত কান্দের দোয়ায় শরীক হয়। দোয়ায় শরীক হয়ে দেখে হাজি বলতেছে আল্লাহ আচ্ছা আগ দিয়ে একটু ভুল করে ফেলছি, একটু ভুল, আল্লাহ ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ সম্পদ যেটা দেওয়ার কথা ছিল একটু এলোমেলো হয়ে গেছে, খানায় কাবা দেখলে আল্লাহ সব গুনাহ মাফ হয়, মেহেরবানি করে তুমি আমার গুনাহ মাফ করে। বুঝে থাকলে বলেন কাজ হবে। ওই হাজী সাহেব কান্দে কান্দে যদি খানায় কাবার চত্বরে বন্যা এনে ফেলে, কিন্তু বান্দার হক নষ্ট করলে রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবে না, ঠিক না? রাস্তার খোয়া খেয়ে ফেললেন, রাস্তার পিচ খেয়ে ফেললেন, এলাকার রড খেয়ে ফেললেন, ব্রিজ খেয়ে ফেললেন, দেশ খেয়ে ফেললেন, আর ফুস করে দেশ থেকে বাইরে হয়ে চলে গেলেন, মনে করলাম বেঁচে গেলাম। বাঁচা এত সোজা না, কেবল ধরা শুরু। কেমনে আপনি এত সোজাই মনে করলেন বাঁচা? বহুত খেলা আছে। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়, কথা বলেন। ফুটবল খেলার মাঠ এই যে মধ্যে মাঠ, এইখানে গোল, এইখান থেকে খেলা শুরু হয়, বার থাকে এই জায়গায়, বলদ প্লেয়ার না হলে ডাইরেক্ট কেউ মারে না, এখান থেকে টোকাতে 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 ডিয়ের মধ্যে আনে, তার মধ্যে শুট করে টার্গেট করে গোল দেওয়া লাগে। কেবল তো তুমি বাড়াইছো দেশ থেকে, এখনো তো শট আসলটা হয় নাই, ডাইরেক্ট শট হবে জাহান্নাম যদি তওবা না করো, ঠিক কি না? মায়ের দেখছো কি ভাইরা? ভালো করে বোঝেন তাহলে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, অনেকের কলিজার ভিতর কিন্তু জ্বলতেছে, আছে না? আমরা চিনি, আমরা মলম এখন পর্যন্ত জায়গা মতো দিচ্ছি না, জায়গা মতো মলম দেওয়া হবে ইনশাল্লাহ। বলেন মলম দেওয়া বোঝেন নাই না? এক লোক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে গেছে, যাই বলছে দেখেন ডাক্তার আমার পা ফুলে বোম হয়ে গেছে, বলতেছে ওষুধ তো খাবেন আর যেখানে ব্যথা পাইছেন এই মলম লাগাবেন। ওই লোক মলম নিয়ে এসে 3 দিন লাগায় ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাই দেখে পা একটুখানি ফুলে উঠছে, বলছে মলম লাগান নাই? লাগাইনি মানে? হাইরে কষ্ট করে লাগাইছি, প্রতিদিন সকালবেলা ভ্যান ভাড়া করে যাই মলম লাগাই আসছি। বলছে তার মানে? বলতেছে আমি তো আম গাছের থেকে পড়ে গেছিলাম, পরে শিকড়ে লাগছিল, আপনি বলছিলেন যে যে জায়গায় লাগছে ওই জায়গায় মলম লাগাতে, তা আমি এক এক দিন এক এক পাইল মলম আমের শিকড়ে লাগাইছি। আমের শিকড়ে মলম লাগালে কি কাজ হবে ভাই? মলম এখনো আমরা লাগাইনি, এখনো শিকড় পর্যন্ত দেওয়া হচ্ছে। দিন আসলে টের পাবে। মিথ্যা মামলায় যত আলেমকে ফাঁসানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, প্রত্যেকটার হিসাব বরাবর করা হবে। এত সহজ না। ভালো করে খেয়াল করেন তাহলে। 3 নম্বর, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হালাল হারাম চিনে, সব বোঝে কিন্তু নিরেট দুনিয়াদার। এটা 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে আল্লাহ বলছেন নবী আপনি বলেন তাদের 4 নম্বর অপরাধ কি ছিল? 4 নম্বর অপরাধ ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা তাদের জীবনটা মন পছন্দ জিন্দেগি, আল্লাহকেও মানে, ইসলামও মানে,
আবার যেখানে তার লাগে না সেই জায়গাতে আবার নিজের অন্তর ও তার ইলাহ। এরকম মুসলমান নিয়ামতপুরে নাই। বুঝে বলেন, মানে মন পছন্দ জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনও লাগে, ইসলামও লাগে, আবার যে পর্যন্ত তার মনে চায় না ওই পর্যন্ত আবার ইসলামকে বাদও দেওয়া লাগে। এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহর ওয়াস্তে আছে বলাটা বাদ দেন, বলেন আমরা আছে। আবার কি আছে বললে তো মজা লাগে শুনতে। আছে কারা? চলেন একটু চিনি দেখি, দু একজন আছে। আচ্ছা কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে রাখেননি কেন মুখে? বলছে তোমার চাচি আম্মা পছন্দ করে না, চাচি আম্মা লাইক করে না, ওই জন্য ওনার বয়স হয়ে গেছে 60 বছর, এখনো মুখে দাঁড়িয়ে রাখতে পারে নাই। আছে কিনা? আপনার চাচি পছন্দ করেন, আপনি কি বুঝাইছেন এর দ্বারা? বুঝছেন? আল্লাহ বলছেন আমার নবীর একটা সার্টিফিকেট জেনে রাখো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি সমুন্নত চরিত্রের পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ হিসেবে প্রেরণ করেছি। আর আপনি বলতেছেন নবীর দাঁড়িয়ে আপনাকে আনস্মার্ট লাগে, উমুকে পছন্দ করে না। তার মানে বুঝাইছেন আল্লাহ নবী পর্যন্ত আপনার ধাক্কা। আপনি যদি এটা বুঝে বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কিনা? মানে আপনি ইসলাম পালন করেন কিন্তু আপনি দাঁড়িয়ে রাখতে, আয় যুবক দাঁড়িয়ে রাখো না কেন? বলছে হুজুর বিয়ের কথা চলতেছে, যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার দাড়ি লাইক করে না। আছে না? আমি আপনার ফতুয়া দিয়ে গেলাম, এলাকার মুফতিদের কাছে যাই ফতুয়া নিয়ে নেবেন ভালো করে। আমার কথা আপনার পছন্দ না হলে, যেই মহিলা বিয়ের আগে তার স্বামীর দাড়ি পছন্দ করে না এইটা বলবে, এটা একটা ফিস। আর এই ফাসেক মহিলাকে বিয়ের আগে বিয়ে যদি না হয় তাহলে এই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। আপনি আল্লাহ মানেন, আবার আপনি নিজেকে নিজের ইচ্ছা মতো জীবন চলান, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। একমাত্র কারণ হচ্ছে আপনার অন্তরকে আপনি ইলা বানাইছেন, এই জন্য আপনি আল্লাহর এই বিধানের কাছে আপনার নিজেকে সমর্পণ করতে পারেন না। এছাড়া আপনার জীবনে আর দ্বিতীয় কোনো কারণ নাই, ঠিক কিনা? হিসাব মিলায় ওই যে ঢাকায় নাকি একটা ঘটনা, এক স্যার বলছিল এক ছেলেকে, তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে, মানে ফুকুদারি, বুঝছেন না? ছাগলের মতো দাঁড়ি, এই জন্য বলছে ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। চিন্তা করছি কি, আমি ওরে টিটকারি করলাম আর উল্টা বলতেছে আপনি যা বলছেন তা ঠিক স্যার, আজব ব্যবহার তো। সাথে সাথে বলছে কি রে, আমি বললাম কি আর তুই বুঝলি কি? বলছে যা বলছেন তাই তো বুঝছি, আমি যেরকম দেখতে সেরকমই তো বলছেন, এই জন্যই তো বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে হেভি স্মার্ট ছেলে তো। আমি তার ছাগলদারি দেখে ছাগল ছাগল বললাম, আর এই বেটা এটা মাইনে নিল। বলে স্যার তবে আপনি যদি আমাকে একটু সাহস দেন তাহলে আমি একটু কথা বলতে চাই। বলে কি কথা বলো? বলছে স্যার আমার ছাগল ছাগল দেখতে জন্য, আপনি বলছেন ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো, তাহলে বুঝে নেন আপনি, কোনো অজুহাত নাই, কেবলমাত্র ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। আমার দিল যেমন চায় আমি আমার জীবন সেরকম চালাই। এরকম মুসলমান কেবল ছেলে নয়, হাজার হাজার মহিলাকেও আপনি এরকম খুঁজে পাবেন ভাই, ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেছে, আপা আমাদের এলাকায় এত সুন্দর মহিলা কোত্থেকে আসলো, আপা আপনার চিনলাম না, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসে। মহিলা বলতেছে আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে আপনার কিভাবে চিনবো? এইরকম তো আপনার কোনোদিন দেখিনি। বলছে বিয়ের অনুষ্ঠান 2000 টাকা দিয়ে মেকআপ করে আসছি আমি, বিয়ের একটা দিনেও যদি বোরকা পরে আসি তাহলে আবার কোন দিন আনন্দ ফুর্তি করবে? মানুষের জীবনেতে একদিনই, ঈদের দিন মহিলা বোরকা পরে না, বিয়েতে বোরকা পরে না, মরা বাড়িতে গেলে পরে, বাজারে গেলে করে, বাহিরে গেলে পরে, কিন্তু আবার মাঝে মাঝে সারে। এরকম মহিলা আছে কিনা ভাই? ভালো করে বোঝেন, ওয়াত্তাবা হাওয়া বোন, এই পর্দা আপনার ইচ্ছাই হচ্ছে, আল্লাহর ইচ্ছাই হচ্ছে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুন না মেনে আপনি আপনার মতো করে চলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, এটা আল্লাহ পছন্দ জিন্দেগি হয় না, ঠিক কি না? নিয়ামতপুর অঞ্চলে বিয়ে শাদী হয়, কথা বললেন না? পিছনে যারা আছে হয় ভাই হয়, এদিকে তো দেখতেই পাই না, অন্ধকার এখানে। আসেন আপনারা ভাই, আসেন।
বিয়ে শাদী হয়। দেখেন তো ইসলামের বিয়ে কেমন, আপনাদের এলাকার সাথে মিল আছে কিনা। আল্লাহ বলতেছেন বিয়ের মধ্যে 3টা বিধান। 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল, এইটা হচ্ছে ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য মেয়েদেরকে দেনমোহর দিয়ে দিতে হবে। 3 নম্বর আপনার বিধান হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করা লাগবে। যত আনন্দ, যত বিনোদন, যত ফুর্তি, যত আয়োজন ইসলামের এই 3টার মধ্যেই শেষ। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে, আমাদের এলাকায় বিয়ে শাদী কি এই 3টার মধ্যেই শেষ, না আরো কিছু আছে? কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 10 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক বক্স নিয়ে যায়া বাড়ির ছাদের মধ্যে লাগাইয়া দিয়া কথা বলে আছে রে। ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব আসছে আসরের নামাজ পড়ার জন্য। লোকজন বলছে, হাজী সাহেব কি শুরু করছেন আপনারা? আপনার এলাকায় তো অস্থির করে ফেলছেন, আপনার জন্য তো এলাকায় কোন রকম মানুষ থাকতে পারতেছে না, বিয়ে শাদীতে আপনি বাদ্য বাজনা দিয়ে কি অস্থির করে বলতে। থাম থাম, তোরও বেটি আছে। দাদা দেখে আমি এগুলা করতেই চাই নাই, নাতি নাতকুররা একটু করতেছে, এলাকার ছেলেরা একটু করে, এখনকার সমাজ এরকম হয়েছে একটু করা লাগে, চল আসরের নামাজ পড়ে আসি। আছে কিনা? হাজী সাহেব আসরের নামাজও পড়ে, আবার নাতি নাতকুর কেউ ইলা বানাইছে, সমাজ কেউ ইলা বানাইছে, এলাকার আচরণ কেউ ইলা বানাইছে। উনি আল্লাহ মানে আবার গান বাজনাও মানে, এরকম মুসলমান নিয়ামতপুরে নাই। আছে? আমার আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া, নবী আপনি জানায় রাখেন তাদের 4 নম্বর অপরাধ খেয়াল খুশি মতো জিন্দেগি। যতটুকু তার ইসলাম লাগে ততটুকু পালন করে, আবার যতটুকু তার মন চায় ততটুকু পালন করে। জুম্মার নামাজে হাজির হয়, ওয়াক্তের নামাজে খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে ভাই? আহা, আমাদের ঢাকাতে তো ফেরেশতাদেরকে বিশাল আরাম দিছে যুবকেরা। ডানের ফেরেশতা 7 দিন কোনো কাজ নাই, শুক্রবার দিন সোয়া 1টার সময় একটু আড়মোড়াবে উঠে, কোনো কাজ নাই 7 দিন। উনি শুয়ে গেছে ডানের ফেরেশতা, বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান। এলাকাতেও আছে ভাই, খালি শুক্রবারে ফেরেশতা জাগায় আছে। আছে হ্যাঁ, পিছনে একবার পেছনে, একবার পেছনে। হ্যাঁ, কোন দিকে? মোবাইল চাপতেছো কেন? কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আবার আলোচনা গুছায় আনি। আল্লাহ বলতেছেন নবী আপনি তেলাওয়াত করেন কিয়ামত পর্যন্ত। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মুফাসসিররা নানান ধরনের ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন আল্লাহ এখানে উমাইয়া ইবনে আবু সালতের কথাও বলতে পারেন, কিন্তু ইমাম ইবনে কাসির সমন্বয় করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ বলছেন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই 4 রোগ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের ব্যাপারে নবী আপনি জানায় রাখেন। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা, 2 নম্বর শয়তানের অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বর নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করা। আল্লাহ মানে নিজের দিল মানে খেয়াল খুশির জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন নবী এবার সামনে বাড়েন। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا। আল্লাহ বলছেন নবী বলে দেন যাদের জীবনে এই 4টা রোগ পাওয়া যাবে, আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। ফামাতালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এই মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাইকে উচ্চারণ করে বলতে হবে ফামাতালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই মানুষগুলোর উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। জোরে কর বলেন, কার মতো? হয় নাই, একসাথে বলতে হবে কুত্তার মতো। হয় নাই, আরেকবার বলেন কুত্তার মতো। একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কুকুরের মতো। ওরা যাই কালকে বলবে কোন হুজুর আইছিল 4 বার কুত্তা বলাইছে মাঠে।
বিনা কারণে বলাই নাই, বিনা কারণে এত জোরে বলাই নাই। আমি পড়ালেখা করে আপনাদের কাছে এই কথা বলতেছি, এমনি এমনি বলতেছি না আপনাদের কাছে। আন্দাগুন্দা আমার অত এলেম নাই, আমি জেনে বুঝে কি বলবো এটা প্ল্যান করে আসছি আপনাদের কাছে। আমি এমনি এমনি কুকুর এত জোরে বলাই নাই। আপনারা ভাবতেছেন নিশ্চয় এই 7টা অপরাধ যাদের মধ্যে, তারা কুকুরের মতো, তার মানে কুকুর খুব নিকৃষ্ট প্রাণী, কুকুর খুব খারাপ প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন ইতর সৃষ্টি, খুবই বাজে সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ বলছেন না না না। আমি আমার ক্ষুদ্র সেন্সে বলি, অনেক সময় দুনিয়াতে অনেক কুকুর আছে যেইগুলা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ, মানুষের থেকে বেশি বিশ্বস্ত, ঠিক কিনা? আপনি ঠিক বলছেন আন্দাজে, আর আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন বিকালবেলা বাসার থেকে নিচে নেমে চা খেতে বসছি। চা খাওয়ার সময় আমার একটা বদ অভ্যাস আছে, চায়ের মধ্যে কিছু চুবায় খাওয়া লাগে। আপনারা খান ভাই? বিস্কুট টিস্কুট চুবা না করে? আর কারা কারা চুবায় খান একটু দেখান না ভাই? ও মাশাআল্লাহ, সবাই খায়। উপর দিকে তাকাইছি, তাকায় দেখি কি বিস্কুট, তাকায় দেখি একটা এনার্জি, 5 টাকা দাম। কয় পিস থাকে? আন্দাজি বলেন না, 3 পিস। কমায় দিছে ভিতরের মাল। এত বড় বড় এক একটা করে চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে, ভিতরে কিচ্ছু নাই, ঠিক কিনা? ভিতরের মাল কমায় দিছে, দাম একই আছে। বিস্কুট 3 পিস, বিস্কুট একটা নামাইছে, নামায়া চায়ের মধ্যে চুবায়া, যেই না চুবাইছে হঠাৎ করে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে, আইসে আমার সঙ্গে, আরে সাইফুল্লাহ ভাই, আপনি এই এলাকায় থাকেন, 5 বছর আপনার ওয়াজ শুনি ভাই রে ভাই, আপনার দেখেই দেখেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। আমি বললাম ভাই এত কথা বললেন এখনো তো সালাম দেন নাই। বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, দিয়ে বললাম ঠিক আছে ভাই, মহব্বত করেন জন্য এরকম হচ্ছে, বসেন একসাথে অন্তত চা খান। অনেক আপন মানুষ, ভালোবাসার মানুষ দেখা হলে এরকম হয়, হয় কিনা ভাই? ওই লোককে চা খাইতে বসাইছি, বসাই এই যে ওই লোক আমারে সালাম কালাম এক্সাইটিং মুড এইগুলা করছে 10 সেকেন্ড। ওই চার মধ্যে ডুবানো ছিল বিস্কুট, যেই না বিস্কুট তুলে মুখে দিব, দেখি মুখে দেওয়ার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট যাই না অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ছে। সাথে সাথে দেখি ডান পাশে ওই জায়গায় একটা কুকুর বসা ছিল, কুকুরটা মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম করতে করতে আসে, দৌড়ায় আমার পায়ের কাছে যে বিস্কুট পড়ছে ওই জায়গায় এসে মুখ নামাই দিয়ে আমি পা সরাতে দেরি না 3 টানে দেখি খাওয়া শেষ। ওই দিনের মতো আমার বিস্কুট খাওয়া শেষ, চা খাওয়া শেষ, নামাজে চলে গেছি। পরের দিন আবার ওই জায়গায় আসছি। কথা কিন্তু আমার শেষের দিকে ভালো করে খেয়াল করেন। পরের দিন এসে বসছি, বসার পরে যেই না আমি ওই জায়গায় চায়ের অর্ডার দিছি, সাথে সাথে দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে, সাথে সাথে লেজ ডাউন দিয়ে এরকম এরকম করে আসতেছে। আমি বললাম এই কুত্তা সরান, কুত্তা সরান। কুত্তা যদিও সুখ না থাকলে না পাক নয়, কিন্তু ওই কুত্তার লালা যদি লাগে অস্বস্তি হবে, ওইটা না পাক, তাড়াতাড়ি সরান। ওই দোকানদার বলতে হুজুর এই কুকুর আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই, গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেজ নামায় দিয়া মাথা নিচু করে আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি নিয়ামতপুরের মুসলমানের কাছে প্রাণবন্ত ভাবে জানতে চাই, যেই লোক যেই বিস্কুট খায় আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে কুকুর, বলেন তো ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? কথা বলেন, বিস্কুট খাওয়াইছিলাম না অ্যাক্সিডেন্ট করছিল? ওই বিস্কুট খেয়ে পরের দিন আমাকে কুকুর কৃতজ্ঞতা জানাতে আসছে। কিন্তু আপনি এরকম লোক অনেক খুঁজে পাবেন, তার বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তাকে সামর্থ্য অনুযায়ী ঠেলে আগায় দিয়েছেন, তার কল্যাণে আপনি পিছে পিছে গেছেন। এখন আপনার একটু বিপদ, আপনার সাহায্য দরকার, টাকাটা ব্যাক পাওয়া দরকার, তার একটু উপকার দরকার। এখন ওই লোক আপনাকে আর চেনে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আছে কিনা? তাহলে আল্লাহ কেন বললেন এই 4 অপরাধ যার মধ্যে আছে
ওই লোকটা কুকুরের মতো। আল্লাহ বলছেন নবী জানাই দেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের একটা নেচার বলে দেন। কুকুরের নেচার হচ্ছে কুকুরকে কেউ বোঝা চাপায় দেয় না, কিন্তু যদি বোঝা চাপায় দেন তাও সে হাঁপাবে, যদি বোঝা না চাপান তাও হাঁপাবে। আরবিতে লাহাসুন শব্দের অর্থ পিপাসার্ত অবস্থায় জিহ্বা বের করে দেওয়া। ওইটা কুকুর শীতেও বের করে, গরমেও বের করে, পিপাসা কঠিন লাগলেও বের করে, হালকা লাগলেও বের করে। আল্লাহ বোঝাতে চান তুমি যদি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো, মুখ ফিরায় নাও, শয়তানের অনুগামী হও, নিরেট দুনিয়াদার হও, মন পছন্দ জিন্দেগি চালাও। আমি আল্লাহ বললাম দুনিয়া আখেরাতটা তোমার কুত্তার মতো অস্থির আর কুত্তার মতো লোভাতুর হবে। তুমি দুনিয়া আখেরাতে কখনো প্রকৃত শান্তি খুঁজে পাবে না। ঠিক তো বললাম? এবার নিজেদের জীবন মিলাই, আপনি আমি সহ হিসাব মিলাই দেখেন তো আমাদের জীবনগুলো আগের মতো স্থির আছে ভাই? চাই 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 আরো চাই। এক লোক দেশের 57,000 কোটি টাকা খাইয়ে ফেললো। কয় টাকা লাগে একটা মানুষের বাঁচতে? অথচ মানুষের চাওয়ার কোনো শেষ নাই। ও যুবক, ও মুরব্বী, ও তরুণ, ভাবতেছি দুনিয়ার জীবন না এরকম করে পার হয়ে গেল, হয় অস্থিরতা, হয় মানুষের। কিন্তু আল্লাহ তো কেবল দুনিয়ার জীবনের কথা বলেন না। আল্লাহ তো সৃষ্টিকে 3 ভাগে ভাগ করছেন, একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। গাছপাতা, তরুলতা, গরু ছাগল আপনার সামনে হয় আবার মরে যায়, এটা ক্ষণস্থায়ী। ওই আসমান, ওই সূর্য আপনার সামনে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে তো আছে, কিন্তু শেষ হবে। আর একটা সৃষ্টি চিরস্থায়ী, ওই রূহ, যে রূহ আল্লাহর নির্দেশে আসছে, শরীরের সাথে লাগছে, আবার আলাদা হবে, আবার কবরে যাবে, হাসরে উঠবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই রূহের তো আপনার যে সম্পর্ক, এইটা কখনো শেষ হবে না। তাহলে দুনিয়ার জীবনে মনে করলাম কোন রকম পার পাইলাম, কিন্তু কবর হাসর মিজানে যদি কুকুরের জীবন হয়, আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে ভাই? আল্লাহ বলতেছেন নবী শেষ করেন, আমিও শেষ করতেছি, খেয়াল করেন আল্লাহ কি বলে শেষ করেন। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ 1 বছর দিয়ে নবীকে আমর করলেন ফাকসুস, কিন্তু আল্লাহ বহু বচনে বলেন কসাস। হে নবী, আপনি এটা জানাই দিয়ে রাখেন আপনার উম্মতকে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে 2টা। আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? আল্লাহকে দেখান, কিসের জীবন চাই? মানুষের জীবন। আল্লাহ বলছেন যদি মানুষের জীবন চাও তাহলে চিন্তা ভাবনা করার জীবন লাগবে। কি করা লাগবে? হাত তোলেন। কি করব? চিন্তা ভাবনা করার জীবন লাগবে। এবার বলেন, চিন্তাশীল মুসলমানকে নামাজ পড়বে না ছাড়বে? মিথ্যা কথা বলবে না বাদ দিবে? গীবত গিল্লা করবে না ছাড়বে? বাপ মায়ের সাথে বেয়াদবি করবে না সম্মান দিবে? আপনার অনেক কথা আছে, কিন্তু মূল কথা হচ্ছে সারা জীবনের জন্য মনে রাখবেন ওই যে 5টা কথা। জাহেলি যুগের কারণ কয়টা মনে আছে তো? নবীজি ভাবতেছিলেন কয় বছর? 15 বছর। আল্লাহ নবীর প্রতি আসলো 5টা আয়াত। আল্লাহ বলতেছেন আয়াত কেবল আসে নাই, আসছে নূর। ওই নূর কিয়ামত পর্যন্ত জীবন পরিবর্তন করবে আপনার চিন্তা। আর এই 4টা রোগ যদি জীবন থেকে দূর করে দেওয়া যায়, আল্লাহর আয়াত চিনছি, মানে নিলাম, শয়তানের পথ অনুসরণ করব না, নিরেট দুনিয়াদার আমি হতে পারি না। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, হালাল হারাম, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, এইগুলোকে তোয়াক্কা না করে আমি কয়দিন আল্লাহর কাছ থেকে বেঁচে থাকবো? আমাকে তো কবরে যেতে হবে। আর 4 নম্বর, আল্লাহ পছন্দ জিন্দেগি লাগবে, আমার পছন্দ জিন্দেগি না। আপনাকে শয়তান উস্কাবে, দাড়ি কাট, মিথ্যা কথা বল, গীবত কর, খারাপ বন্ধুর সাথে ঘুর, টাকনুর নিচে কাপড় পর, আরে নামাজ বাদ দিলেই কি আর করলেই কি, মোবাইলে খারাপ দেখ, কিন্তু আপনি বলছেন না এটা আমার আল্লাহ চাই না, অতএব আমার জীবন এরকম হবে না। এই 4টাকে যদি বেসিক করে চলতে পারি আর ওই 5টা বিষয়ের জন্য কোরআনকে যদি সামনে রাখতে পারি, এই সমাজ হবে সেই আবার সোনালী সমাজ। ওই সমাজ পরিবর্তন করার এক একটা কারিগর হিসাবে আমরা এক একজন সৈনিক হতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
শেষ আয়াত, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলছেন তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আমার আয়াত অস্বীকার করে, ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের উপর জুলুমকারী। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? না, আমরা আল্লাহর আয়াতের অনুসরণকারী। সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর কথা শুনবো এবং মানবো। এই ওয়াজের মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, তরুণ নাই, যুবক নাই, আল্লাহর বিধান সকলের জন্য সমান, ঠিক কি না? আমার মা বোনদেরকে বলবো, আসেন মা, সুন্দর একটা পরিবার গঠন করেন, যেই পরিবার থেকে আপনার বেহেশতি সওগাত বেরোবে, আপনার আগামীর প্রজন্ম ইসলামের দিকে ধাবিত হবে। আসেন মুরব্বী, আসেন তরুণ, আমরা আগামীর বাংলাদেশকে সুন্দরের দিকে নিয়ে যাই। তার আগে নিজেদের জীবনগুলোকে সুন্দর করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, আজকের এই চমৎকার আয়োজনে আল্লাহ, 2 দিন ব্যাপী প্রোগ্রামে আল্লাহ মেহেরবানি করে যত আয়োজনে আল্লাহ যে ধরনের সম্পৃক্ততা হয়েছে আল্লাহ, মানুষজন এসেছেন, খরচ করেছেন আল্লাহ মেহেরবানি করে সবগুলাকে আপনি ইবাদত হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের আশা বসাকে, কোরআন শোনাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেন। আল্লাহ এইটাকে কবুল ইবাদত হিসেবে মঞ্জুর করে নিয়ে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতায় ভরপুর, কিন্তু আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি ছাড়া আমাদেরকে কেউ ক্ষমা করার নাই। আল্লাহ মেহেরবানি করে আপনার যে গোলামেরা ফরিয়াদ করতেছে আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই, সেই গোলামগুলাকে খালি হাতে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। এই রব্বুল আমিন, আমাদের অনেকের পিতামাতা কবরে, তাদেরকে মাফ করে দেন। আমাদের আপনজন অনেকের কবরে, মেহেরবানি করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। জানি না এখানে কার কি হাওয়ায় যাচ্ছে আল্লাহ, কার জানি চাকরির টানাটানি, কার জানি রিজিকের পেরেশানি, কার জানি অসুস্থতা। আল্লাহ আমাদের যার যে ধরনের অসুস্থতা, অভাব অনটন আছে আপনি দূর করে দেন। আমাদের প্রত্যেকের হালাল রুজিতে আপনি খায়ের বরকত দান করে দেন আল্লাহ। আমার জন্মের জেলা, আমার জন্মস্থানের জেলা নওগাঁ আল্লাহ এলাকার মানুষকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন, খরচপাতি করেছেন আল্লাহ আমার বন্ধু বড় আল্লাহ সোহেল রানা সহ আল্লাহ এলাকার যত মানুষজন আল্লাহ আয়োজনে এসেছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমার মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ জানি না কার কি বুকের ব্যথা বেদনা, কার জানি সন্তান কথা শুনে না, কার জানি ছেলে চাই, কার জানি মেয়ে চাই, কার যেন সন্তান নাই সন্তান চাই, কার যেন বিয়ে শাদী হয় না, উত্তম পাত্র পাত্রী চাই আল্লাহ কার যেন স্বামী তার সাথে সুব্যবহার করে না আল্লাহ। আমাদের যা যে ধরনের অভাব অনটন আছে মেহেরবানি করে আপনি আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। এই মাহফিলকে বছরকে বছর এলাকার নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন আল্লাহ। অসুস্থ শরীর নিয়ে আমরা যারা কথা বলি আল্লাহ, দাঈল আল্লাহদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে শেফায়ে কুল্লি আজেলা দান করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল آخر كلامنا عند الموت باقي لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.